ভাই আর ভাবির সাথে জীবনের প্রথমবার গেলাম খুলনা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ দেখতে। গিয়ে কিন্তু খালি হাতে আসি নাই, খুলনার বিখ্যাত চুইঝালও কিন্তু সাথে করে নিয়ে আসছি। কিছুক্ষণের জন্য মনে হইতেছিল যে সেই ছোট্টবেলায় হারাই গেছি। ছোটবেলাটারে খুব মিস করতেছিলাম এই সময়টায়। ক্লাসের ভিতরে মরা কুমির নাকি প্লাস্টিকের কুমির সেটা নিয়ে সবাই অনেক কনফিউজ ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়া আপুরা, বন্ধু এবং বান্ধবীরা। বাড়ির থেকে কিন্তু বাইরে হয়েছিলাম আমরা সকাল ৮টার সময়, আর খুলনায় এসে পৌঁছেছি সকাল 11টায়। বাগেরহাটাইয়া প্রথমেই গেছিলাম আমরা খানজাহান আলী মাজারে, ওইখানে অনেকটা সময় কাটাইয়া অবশেষে আমরা আইলাম হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ দেখতে। খানজাহান আলী মাজার থেকে আমরা প্রায় ১টার দিকে এইখানে চলে আসি, আর আইসাই ভাই গেল টিকিট কাটতে, আর আমরা হচ্ছে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম ভাবি আর আমি। যেহেতু জীবনের প্রথম আইসি অনেকটা এক্সাইটেড ছিল যে ভিতরে না জানি কত সুন্দর হবে আর কি কি যেন থাকবে। এতদিন তো শুধু মোবাইলে দেখছি, টাকার উপরও এই জায়গাটার ছবি দেখছি, কিন্তু বাস্তবে এসে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার চাইতে দেখেন কাইব বাবু অনেক বেশি এক্সাইটেড এটার উপর উঠে দিয়ে ঢোকার পরে এটা সামনেই বাজে, এই জন্য কাইব বাবু এইখানেই প্রথমে আসলো। এখন আমরা সামনের দিকে আগাই যাব, ভাবি আর এদিকে আসে নাই, তারা উপরেই রয়েছে কাইবকে নিয়ে, আমি শুধু নিচে নামছিলাম। ৬০ গম্বুজ মসজিদের সামনেই আছে বাগেরহাট জাদুঘর। জানি নাই জাদুঘরের ভিতর কি আছে, জীবনের প্রথমবার যাইতেছি জাদুঘর দেখতে। এর আগে কখনো আমি কোথাও জাদুঘর দেখি নাই, কেমন হয় ভিতরে অনেক এক্সাইটেড। ভিতরে না জানি কত কিছু আছে আর কি কি আছে যা আমার অজানা। তো ভিতরে ঢুকে গেলাম, হাতের বাম পাশে এটা যেন কি দেখলাম, আর এটা হচ্ছে হাতের ডান পাশে। এই পাশটা বেশ ভালোই লাগতেছিল, ছবি তোলার জন্য খুব ভালো সুন্দর জায়গা ছিল। এরপর দরজা দিয়ে ভিতরে আসলাম, দেখি দেয়ালের সাথে অনেক কিছু রাখা আছে। এরপরে হচ্ছে চোখ পড়লে কুমিরটার দিকে। যদিও বাস্তব জীবনে আমি এত বড় কুমির আগে কখনোই দেখি নাই, আর এটা কি আদৌ মরা নাকি প্লাস্টিকের কুমির এটাও আমরা কেউ জানি না। বলতেছি না এটা হচ্ছে প্লাস্টিকের, ভাই বলতেছে না উপরের খোলসটা হচ্ছে সত্যি মরা কুমিরের, আর হচ্ছে মাথাটা মনে হয় প্লাস্টিকের। জানি না আদৌ এটা কি সত্যি নাকি, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন এটা কি প্লাস্টিকের নাকি আদৌ মরা কুমির এখানে রাইখা দিছে। দেয়ালের পাশে গ্লাস করা অনেক কিছু রাইখা দিছে, যদিও কিছুর নাম জানি না। আরো অনেক কিছু দেখছি ভিতরে, এত কিছু দেখাইতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবকিছুর ভিতরে আমার কাছে কুমিরটাই বেশি ভালো লাগছে। তো ওইখান থেকে আমরা বেরোই গেলাম, আর বেরোই একটা নদীর পাড়ে আসলাম। নদী বলতে এটা হচ্ছে একটা পুকুর, আর পুকুরটা কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর বাঁধানো। পুকুর পাড়ে অনেক সুন্দর বাতাস ছিল, একদম মনে হইতেছিল এখানে সবসময় বসে থাকে, কিন্তু চাইলেও তো আর সম্ভব না। ওইখানে অনেক সময় গল্প আড্ডা ছবি তারপর ভিডিও করে আমরা বের হয়ে গেলাম ওইখান থেকে। পুকুরটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের একদম পিছনে, পিছন সাইড ওইটা দেখেন। বের হওয়ার আগে আমার ভাই আর ভাবিও সেই ছোট্টবেলাতে চলে গেছে, বেশ ভালো লাগতেছিল। অনেক রিল আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটার, কিন্তু বড় ভিডিও আলসিমির কারণে আর এডিট করা হয় নাই, আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই। এটার উপর চড়তে তো আমার বেশ ভালো লাগতেছিল। আমি উঠছিলাম, কাইপ উঠছিল, আমার ভাগনা উঠছিল। তো এখানে আমরা অনেক সময় মজা করে এখন আমরা বের হয়ে যাব। আসলে ৬০ গম্বুজ মসজিদের ভিতর না আসলে বুঝতামই না এটার ভিতরে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। সকাল ৮টার সময় আমরা বাড়ি থেকে বের হইছি, আর এখন বাজতেছিল প্রায় ৪টা। আমরা সবাই অনেক বেশি ক্লান্ত আর অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এখান থেকে বের হওয়ার পরে রাস্তার পাশে দেখি খুলনার বিখ্যাত চুইঝাল বিক্রি করতেছে। খুলনা আসছি আর খুলনার চুইঝাল নিব না, এটা কি হয় নাকি বলেন তো। এইখান থেকে ভাই এক পিস চুইঝাল কিনলো, তাও আবার ১২০০ টাকা করে কেজি, বুঝেন কত দাম। চুইঝাল কেনার পরে চলে আসলাম একটা হোটেলে খাওয়ার জন্য। আশেপাশে আর কোনো ভালো হোটেল পাই নাই, এই জন্য এই হোটেলটাই আসলাম। কিন্তু কিচ্ছু করার নাই, সবাই অনেক ক্লান্ত আর ক্ষুদ্রাত। যে কথাই আছে না যে খিদা লাগলে খুদের ভাতও ভালো লাগে, আসলে এই হোটেলে এসে তাই বুঝলাম হোটেলের পরিবেশটা তত ভালো না। সবাই গরুর মাংস আর চুইঝাল নিল, তো চুইঝালটা অনেক বেশি শক্ত ছিল, তারপরে কিছু করার নাই, খিদার জ্বালা এটাই অনেক বেশি মজা লাগছিল। এরপরে খুলনার বিখ্যাত চা খেয়ে আমরা অবশেষে বাড়ির দিকে আবারও রওনা দিয়ে দিলাম। সব মিলেই অনেক ভালো কাটছিল দিনটা।